মা লিখতে গেলে ম লাগে, কথা কোন ঠিক কিনা? ম দিয়া মক্কা লেখা যায়, ম দিয়া মদিনা লিখতে হয়, ম দিয়া মসজিদ লিখতে হয়, ম দিয়া মাদ্রাসা লিখতে হয়, বাবা দিয়া ব শব্দ দিয়া বাবা লিখতে হয়, ব দিয়া ইসলামের কোন গুরুত্বপূর্ণ শব্দ লেখা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব? আল্লাহর নবী আবার বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। সাহাবী বলেন, আমি তৃতীয়বার আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। সাহাবী চতুর্থবার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর হাবিব এবার চতুর্থবার বললেন, তোমার বাবার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। আমার মাদেরকে বলতে চাই, এই সাহাবী তিনি প্রশ্ন করেছিলেন, কার সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলতেন, তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে, এরপরে যদি বলতেন তোমার বাবার সাথে, তাহলেই কিন্তু হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব বাবার চাইতে মাকে বেশি প্রাধান্য দিলেন, পুরুষদের চাইতে নারীদেরকে বেশি শ্রেষ্ঠত্ব দিলেন, পুরুষদের চাইতে মহিলাদেরকে বেশি মর্যাদা দিলেন। একবার না, দুইবার না, তিনবার বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে। চতুর্থবার বাবার কথা বললেন, কারণ আমার সম্মানিত মায়েরা, মা তো এমন এক জাতি, মা লিখতে গেলে ম লাগে, কথা কোন ঠিক কিনা? ম দিয়া মক্কা লেখা যায়, ম দিয়া মদিনা লিখতে হয়, ম দিয়া মসজিদ লিখতে হয়, ম দিয়া মাদ্রাসা লিখতে হয়, বাবা দিয়া ব শব্দ দিয়া বাবা লিখতে হয়, ব দিয়া ইসলামের কোন গুরুত্বপূর্ণ শব্দ লেখা হয় না। শুধু তাই না, শুধু তাই না, আরেক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যে মা আছে, তোমাদের যে জননী আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা জাতির পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার বাবারা, দুনিয়ার জমিনে যত পুরুষ আছে, যত বাবা আছে, কোন একটা হাদিসে বাবার পায়ের নিচে কোনো কিছু আছে আল্লাহ পাক বলে নাই, তার রাসূল বলে নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মায়েরা, তোমাদের সন্তানের জন্য তোমাদের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে চাও, যদি তুমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, তাহলে তোমার কাজ হলো তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ। আর যদি তুমি আল্লাহকে নারাজ করতে চাও, আল্লাহকে অসন্তুষ্ট করতে চাও, আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার সন্তানেরা, তাহলে তোমার বাবা মাকে তুমি অসন্তুষ্ট করে নাও। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝাইতে লাগলেন, বাবা মাকে রাজি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। আবার বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এ দুনিয়ার সন্তানেরা, আল্লাহর হাবিব বলেন, বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। কারণ তুমি যদি বাবা মার খেদমত করতে পারো, বাবা মার সেবা করতে পারো, বাবা মাকে রাজি খুশি করতে পারো, তাহলে তোমার জন্য হবে আল্লাহর জান্নাত। আর যদি তুমি বাবা মার খেদমত না করো, বাবা মার অবাধ্য যদি হয়ে যাও, তাহলে এই অবাধ্য হয়ে যাওয়াটাই তোমার জন্য হবে জাহান্নাম। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি বাবা মাকে গালি দেয়, তাহলে এইটা তার জন্য কবিরা গুনাহ হয়ে যায় না? আউযুবিল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তান হয়ে কিভাবে সে তার বাবা মাকে গালি দেয়? ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার নাফরমান সন্তানেরা, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবীরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। সন্তান কেমনে বাবা মাকে গালি দেয়? আল্লাহর রাসূল বললেন, মনে করো ঝগড়া লাগলে পরে তুমি আরেকজনের বাবা মাকে গালি দিলা, প্রতি উত্তরে সেও তোমার বাবা মাকে গালি দিল, এতটুকু করাতেই দুইজনের কবিরা গুনাহ হয়ে গেছে। কিন্তু আজকে দুনিয়ার জীবনে অনেক এমন নাফরমান সন্তান আছে যারা বাবা মাকে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? বাবা মাকে ধমকাধমকি করে, বাবা মাকে গালিগালাজ করে, বাবা মা অবাধ্য হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এর দুনিয়ার সন্তানেরা, বাবা মার অবাধ্য হয়ে বাবা মাকে কষ্ট দিয়ে পশ্চিম কালেও তুমি আল্লাহর জান্নাত পাবে না। যদি আল্লাহর জান্নাত তুমি পেতে চাও, যদি আল্লাহর জান্নাত তোমার আশা থাকে, তাহলে অবশ্যই তোমাকে বাবা মার খেদমত করতে হবে।